দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে নাটোরের গুরুদাসপুরের নন্দকুজা নদী। অপরিকল্পিতভাবে নদীর দুই তীরে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা, পাশাপাশি আবর্জনার স্তূপ ও পলি জমে ভরাট হয়ে গেছে নদী। ফলে বর্ষায় নেই নদীতে চিরচেনা স্রোত। স্থানীয়দের অভিযোগ, পৌর কর্তৃপক্ষ বর্জ্য ফেলায় দূষিত হচ্ছে নন্দকুজা নদী। একসময় সারা বছর পানিপূর্ণ থাকত নন্দকুজা নদী, এখন বর্ষা মৌসুম ছাড়া প্রায় শুকনো থাকে। নাটোরের গুরুদাসপুরের নদীটি দখল, দূষণ ও নাব্যতা সংকটে ধুঁকছে। স্থানীয়দের অভিযোগ, গুরুদাসপুর পৌরসভার বর্জ্য নিয়মিত নদীর তীরে ও নদীতে ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যে পরিমাণ ভ্যাট ট্যাক্স দেওয়ার কথা, আমরা সেই পরিমাণ ভ্যাট ট্যাক্স নাগরিকরা পরিশোধ করি, কিন্তু আমাদের যে নাগরিক সেবাগুলো পাওয়ার কথা ছিল আমরা সেই সেবাগুলো পাই না। আমরা নন্দকুজা নদীতে ছোটবেলা থেকে অনেক ঘোরাঘুরি করছি, পিকনিকে গেছি। এদিক দিয়ে নদী অনেক রূপ ছিল, অনেক সুন্দর ছিল, বিশাল নদী ছিল, এখন পানি চলাচল করে না। পৌরসভার বর্জ্য আমাদের এই নন্দকুজা নদীর ভেতরে ফেলে নদীটাকে দূষণ করে শেষ করে ফেলতেছে। প্রকৃতি ও জীবন রক্ষা ফাউন্ডেশনের নাটোর জেলা শাখার সভাপতি রেজাউল করিম রেজা বলেন, নদীটির বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। দূষিত পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভারী ধাতু মিশে মানুষের স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে। পৌরসভার মতো একটি প্রতিষ্ঠান, যাদের ময়লা ফেলার কোনো আবর্জনা ফেলার ডাস্টবিন বা ভাগান নেই, তারা নিয়ে যে প্রতিনিয়ত নদীতে পানি ফেলবে, এই ময়লা ফেলবে, এটি আমাদের জন্য খুবই দুঃখজনক একটা ঘটনা। গুরুদাসপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি স্থায়ী ডাম্পিং স্টেশনের আবেদন করা হয়েছে। এছাড়া নন্দকুজা নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ময়লা নিষ্কাশনের একটা সুন্দর ব্যবস্থাপনা থাকা দরকার, সেটা অলরেডি আমরা জায়গা পছন্দ করেছি। সেটা আমরা পছন্দ করে মিনিস্ট্রিতে পাঠানোর যে প্রসেসগুলো সেগুলোর মধ্যে আছি। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি আমরা একটা ডাম্পিং স্টেশন করার একটা অনুমোদন পাবো। নদী রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।